5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 3 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? সঠিক উত্তর হবে 8 সেন্টিমিটার। এটার সমাধান হবে আপনার কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধ হলো এখানে 5 সেন্টিমিটার। এর লম্ব এখান থেকে যার উপর লম্ব হলো 3 সেন্টিমিটার। অর্থাৎ এই দুটো দূরত্ব দেখা হচ্ছে কেন্দ্র থেকে আ যায়ের দূরত্ব 3 সেন্টিমিটার এবং এর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তাহলে আমরা জানি এটা যেহেতু আরেকটা বাহু এখানে অতিভুজ, এটা লম্ব, এটাকে যদি আমরা ভূমি ধরি তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ ওএ স্কয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এখানে উ এর মান হবে 5, ওডি এর মান 3, স্কয়ারের স্কয়ার, এডি এর মান আমরা বের করব। তাহলে আমরা যদি এটাকে স্কয়ার করি 5 5 25 এই পাশে নিয়ে আসলাম, এটা ওই পাশে নিয়ে গেলাম। ৫ ৫ ২৫, ৩ তিরিকে ৯, ২৫ থেকে ৯ বাদ বাদ দিলে কত থাকে? ১৬ অর্থাৎ এই 3 স্কয়ার 9 যেটা ২৫ থেকে আমরা বিয়োগ করব। তাহলে এখানে সঠিক উত্তর এখানে থাকবে এডি স্কয়ারের মান ১৬। এখন আমরা এডি স্কয়ারকে যদি আমরা বর্গ করে দিই অর্থাৎ স্কয়ারটা কেটে যাবে এখানে বর্গ ১৬ এর বর্গ হবে ৪। তাহলে এখানে দাঁড়ায় এডির মান আমরা পেয়ে যাই এখানে ৪। তাহলে বলছে জায়ের দৈর্ঘ্য কত? তাহলে এখানে জাটা যেহেতু এখানে অর্ধেকের মান ৪ দেয়া আছে, তাহলে বাকি অর্ধেকের মানও ৪ হবে। অর্থাৎ ৪ যোগ ৪ অর্থাৎ এডি, এবি এবং এবি পুরোটার মান হবে এডি প্লাস বিডি। অর্থাৎ ৪ যোগ ৪ হবে ৮। তাহলে ৫ সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৩ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জায়ের দৈর্ঘ্য হবে ৮ সেন্টিমিটার। যেটা আমরা অঙ্কটা একটু আগে সমাধান করলাম। কোনটি সামাজিক পরিবর্তনের উপায় নয়? সামাজিক পরিবর্তনের উপায় নয় হলো আপনার ৪ টা অপশন ভালো করে লক্ষ্য করুন। সঠিক উত্তর হবে খ। বাসস্থান সামাজিক পরিবর্তনের উপায় নয়। ওদিকে শিল্পায়ন, অপরদিকে শিল্পায়ন, নগরায়ন এবং শিক্ষা ৩ টি সামাজিক পরিবর্তনের উপায়। বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয় কত সালে? আমরা জানি বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয় ১৯৯৯ সালে। ১৯৯৯ সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয়। সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে কোনটি? সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে খনিজ পদার্থ ও ভিটামিন। খনিজ পদার্থ ও ভিটামিন সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে। কোনটি সামাজিক পরিবর্তনের উপায় নয়? সামাজিক পরিবর্তনের উপায় নয় আমরা আগেও পড়েছি সেটা হবে বাসস্থান অর্থাৎ বাসস্থানের মাধ্যমে সামাজিক পরিবর্তন করা সম্ভব নয়। বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয় কত সালে? এটা আগে পড়েছি আমরা ১৯৯৯ সালে বাংলাদেশ ক্রিকেটে অংশ নেয়। করেন ঢাকায় শহীদ মিনার কে উন্মোচন করেন? ঢাকায় শহীদ মিনার উন্মোচন করেন শহীদ শফিউর রহমানের বাবা। শহীদ শফিউর রহমানের বাবা ঢাকার শহীদ মিনার প্রথম উন্মোচন করেন। তার এই তালিবাস্য থেকে শহীদ এবং শহীদ মিনার তার তালিবাস্য থেকে হলো শহীদ মিনার আবার তালিবাস্য দিয়ে শফিউর। এই দুটো শব্দের সাথে মিল আছে। সুতরাং আমরা শফিউরের বাবা সেটা উদ্ধার করে এভাবে আমরা মনে রাখবো। পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম হলেন এ কে ফজলুল হক। এ কে ফজলুল হক। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন, আপনারা ভালো করে সবগুলো অপশন লক্ষ্য করুন, এখানে সঠিক উত্তর হবে চৌধুরী খালেকুজ্জামান। অর্থাৎ পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন চৌধুরী খালেকুজ্জামান। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? শাহ সুলতান বলখির মাজার অবস্থিত আমরা সকলেই জানি মহাস্থানগড়ে। কোথায়? মহাস্থানগড়ে। বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে?
সবগুলো অপশন খুব ভালোভাবে লক্ষ্য করুন। আমরা জানি বাংলাদেশ 1928 সালে বাংলাদেশ 1900 সরি এখানে সঠিক উত্তর হবে 1986 সালে বাংলাদেশ সর্বপ্রথম যা সাধারণ পরিষদের জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় 1986 সালে। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংবিধান বাংলাদেশের সংবিধান হয় কোন তারিখ হতে, অর্থাৎ বাংলাদেশের সংবিধান হয় কোন তারিখ থেকে, অর্থাৎ 16ই ডিসেম্বর 1972 সাল থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। একজন ভালো শিক্ষকের কি কি যোগ্যতা ও দক্ষতা দরকার? একজন ভালো শিক্ষকের কি কি যোগ্যতা ও দক্ষতা দরকার? একজন ভালো শিক্ষকের যোগ্যতা ও দক্ষতা হচ্ছে পড়ানো, সঠিক পরিচালনা ও গাইড করা। সঠিক উত্তর হবে ঘ। জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। কবিতা অংশটুকুর রচয়িতা কে? আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, কবিতা অংশটি কোন কবির রচনা? খ, অর্থাৎ সুফিয়া কামাল এটা লিখেছেন। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। কবিতা অংশটুকু কোন কবির রচনা? কবিতা অংশটুকু কোন কবির রচনা? সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন। কবিতা অংশটি রচনা করেছেন দ্বিজেন্দ্রলাল রায়। একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়? একজন মানুষ শোয়া অবস্থায় সবচেয়ে কম চাপ দেয়। এরপরে একটু বেশি চাপ দেয় বসা অবস্থা, এরপরে একটু বেশি চাপ দাঁড়ানো, এরপরে হাঁটা, এই সবচেয়ে বেশি চাপ দেয় দৌড়ানো অবস্থা। অর্থাৎ শোয়া অবস্থায় একজন মানুষ সবচেয়ে কম চাপ দেয়। পরীক্ষায় এর সঠিক বিপরীতার্থক পরীক্ষায় এর বিপরীতার্থক শব্দ কোনটি? পরীক্ষায় এর বিপরীতার্থক শব্দ এখানে হবে, এটা প্রশ্নটি ভুল হয়েছে, হবে পরীক্ষা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সন্ধি বিচ্ছেদ হবে পরিযোগ ইক্ষা, দীর্ঘই মনে রাখবেন আপনারা। এখানে রস্বইকার এরপরে দীর্ঘই, রস্বই এবং দীর্ঘই মিলে দীর্ঘই হয়। অলিক এর বিপরীতার্থক শব্দ কোনটি? অলিক শব্দটির অর্থ হলো মিথ্যা, আর এর বিপরীত অর্থ হবে বাস্তব। গৃহ এর সমার্থক শব্দ নিচের কোনটি? গৃহ এর সমার্থক শব্দ হবে আমরা জানি গৃহ এমন একটা শব্দ যেটা সমার্থক শব্দ, সরি এখানে বলছে গৃহের সমার্থক শব্দ নয় কোনটি? নয় হবে এখানে নিবাস মানে ঘর, ঘর মানে গৃহ, নিবাস মানে গৃহ, এখানে ভবন মানে গৃহ, কিন্তু ঘরোয়া মানে গৃহ নয়। ঘরোয়া মানে যে ঘরকে পছন্দ করে, যে ঘরে থাকতে ভালোবাসে। উপকথা শব্দটি কোন সমাস? উপকথা শব্দটি কোন সমাস? উপকথা শব্দটির সঠিক অর্থ হবে ক, অব্যয়ীভাব সমাস। অব্যয়ের অর্থ এখানে প্রাধান্য, সুতরাং উপকথা শব্দটি হবে অব্যয়ীভাব সমাস। মানবদেহের কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে? দেহের কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে? আমরা জানি মানব দেহ কোষে ক্রোমোজোম থাকে 23 জোড়া। এর মধ্যে এক জোড়া হলো সেক্স ক্রোমোজোম আর বাকি 22 জোড়া হলো অটোজোম। আমার গানের মালা আমি করব কারে দান, নিম্নে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কারে দান অর্থাৎ কাকে দান করব, অর্থাৎ কোনো কিছুকে দান করা অর্থে প্রকাশ করলে এখানে সঠিক অর্থ হবে আপনারা ভালোভাবে সবগুলো অক্ষর লক্ষ্য করুন। সঠিক উত্তর হবে খ, অর্থাৎ কাকে দান করব, কর্মে সপ্তমী। কাকে দিয়ে উত্তর যেটা আসে সেটা হলো কর্মকারক। কারের সাথে এ যুক্ত আছে, এজন্য সপ্তমী বিভক্তি হয়েছে। কোনটি শুদ্ধ বানান? সবগুলো বানান ভালোভাবে লক্ষ্য করুন। এখানে সঠিক উত্তর হবে আপনার খ, অভ্যন্তরীণ দীর্ঘইকার মূর্ধন্য। কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর হবে ঘ, জীবী জীবীর মধ্যে দুটোটাই দীর্ঘইকার হবে, দুটোই দীর্ঘই হবে। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, এটি কোন ধরনের
বাক্য। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে। ইফ ইউ টেল ট্রু ইউ উইল গেট ফ্রিডম। এখানে যেহেতু এটা ইফ দিয়ে শুরু, ইংরেজি করলে এটা ইফ হয়, অর্থাৎ এটা হলো একটা মিশ্র বাক্য বা জটিল বাক্য। মিশ্র বা জটিল বাক্য। পিত্রালয় এর সঠিক সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি? পিত্রালয় এর সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি? পিতৃ যোগ আলয়, পিত্রালয়। অর্বাচীন শব্দটির বিপরীত অর্থ প্রাচীন। আনন্দ এর সমার্থক শব্দ নয় কোনটি? আনন্দ মানে উচ্ছ্বাস, উল্লাস, স্ফুরণ, কিন্তু এখানে সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ আনন্দের সমার্থক শব্দ শ্রান্তি নয়। শ্রান্তি, ক্লান্তি। শ্বেত বস্ত্র শব্দটি কোন সমাস? শ্বেত বস্ত্র শব্দটির সমাস, শ্বেত অর্থ সাদা, অর্থাৎ সাদা কাপড় এর সন্ধি বিচ্ছেদ, এটির সঠিক সমাস হবে নিচের কোনটি? এর সঠিক উত্তর হবে কর্মধারয় সমাস। অর্থাৎ শ্বেত যে বস্ত্র, মহান যে নবী, এগুলো হলো কর্মধারয় সমাস। কোন বানানটি শুদ্ধ? এখানে সবগুলো বানানটি ভালোভাবে লক্ষ্য করুন। সঠিক উত্তর হবে ক, নিশীথ, অর্থাৎ এখানে দীর্ঘইকার হবে। চিরকুমার সভা নাটকটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পাত্র, এখানে কোন ধরনের বাক্য? এটি কোন ধরনের বাক্য? জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র। এটার সঠিক উত্তর হবে, আপনারা ভালোভাবে চারটি অপশন খুব ভালোভাবে লক্ষ্য করুন। সঠিক উত্তরটি কোনটা হবে বলেন তো? জি, খ, সরল বাক্য। এখানে কোনো জটিলতা নেই, এজন্য এটা হবে সরল বাক্য। উদ্যোগ, উদ্যোগ, যুগ, উদ্যোগ, যোগ যুগ, এখানে সঠিক উত্তর হবে যোগ যুগ, অর্থাৎ উদ্যোগ, খ। সাব গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর? আপনারা সকলেই জানেন সাব গেমস অনুষ্ঠিত হয় 2 বছর পর পর, অর্থাৎ 2 বছর পর পর সাব গেম অনুষ্ঠিত। আর্থসামাজিক উন্নয়নের জন্য উন্নত ধরনের কোনটি থাকা প্রয়োজন? আর্থসামাজিক উন্নয়নের জন্য উন্নত ধরনের কোনটি থাকা প্রয়োজন? সবগুলো অপশন খুব ভালোভাবে লক্ষ্য করুন। সঠিক উত্তর হবে খ, যোগাযোগ ব্যবস্থা। যত উন্নত হবে আর্থিক সামাজিক উন্নয়ন ততটা বৃদ্ধি পাবে। দিবারাত্রি সংঘটিত হয় কিসের কারণে? আমরা জানি আহ্নিক গতির কারণে দিবারাত্রি সংঘটিত। অপরদিকে বার্ষিক গতির কারণে আপনার ঋতু পরিবর্তন হয় বার্ষিক গতির কারণে, আর দিবারাত্রি সংঘটিত হয় আহ্নিক গতির কারণে। সমুদ্রের স্রোত পরিবর্তিত হয় আহ্নিক গতির কারণে। সমুদ্র স্রোত, জোয়ার ভাটা এগুলো আহ্নিক গতির কারণে হয়। সমুদ্রকে নীল দেখানোর জন্য কারণ হলো আপাতত সূর্যের রশ্মির কোন কারণে সমুদ্রকে, অর্থাৎ সমুদ্রের পানিকে নীল দেখায়? সেটা আপনারা সকলেই জানেন। সমুদ্রের পানিতে নীল দেখার একমাত্র কারণ হলো আলোর বিক্ষেপণ। যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে কি মেরুতে নিয়ে যাওয়া হয় তখন তার ওজন কি হয়? আমরা জানি যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে আমরা মেরুরেখার দিকে নিয়ে যাব তখন সেটা আ কি হবে সেটা আপনারা সকলেই ভালোভাবে সবগুলো অপশন থেকে একটু আপনারা চিন্তা ভাবনা করে দেখুন যে কোনটা সঠিক হবে। আমরা আপনাদের সঠিক উত্তর দিচ্ছি। অর্থাৎ যদি কোনো বস্তুকে বিষুবরেখার থেকে মেরু অঞ্চলে নিয়ে যায় তখন তার ওজন বাড়ে। আখের নমুনার 12.5% চিনি রয়েছে। 50 কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন? এখানে সঠিক উত্তর, আপনারা খুব ভালোভাবে অপশনগুলো লক্ষ্য করুন। এখানে সঠিক উত্তর হবে ঘ, 12.5 কেজি চিনির জন্য আখ প্রয়োজন 100 কেজি। অর্থাৎ আখের নমুনায় 12.5% চিনি রয়েছে, এই জন্য 12.5 কেজি চিনির জন্য আখের প্রয়োজন 100 কেজি। 1 কেজি চিনির জন্য আখের প্রয়োজন 12.5 বা 100 কেজি। 50 কেজি চিনির জন্য কত কেজি আখের প্রয়োজন? অর্থাৎ 50 কেজি চিনির জন্য আখের প্রয়োজন 50 উপরে গুণ হয়ে যাবে। আমরা এটা কাটাকাটি করলে সঠিক উত্তর হবে 400 কেজি।